লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। আজকে আমরা এই শাবান মাসের এই রাতটি সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব এবং আমরা সবাই সর্বোচ্চ সচেষ্ট থাকব কারো কথায় বিভ্রান্ত না হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পথেই আমরা এই রাতটা ইবাদত বন্দেগী করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই মধ্য শাবানের রাতটাকে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আমরা এই রাতটাকে শবে বরাত হিসাবে হাজার বছর যাবৎ আখ্যায়িত করে আসছি। যেমনিভাবে ইসলামের স্তম্ভ একটি ফরজ বিধান নামাজ, আরেকটি হলো রোজা। এই নামাজ এবং রোজা এই শব্দ দুটো আমাদের এই ভারত উপমহাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এই শব্দগুলো বেশি পরিচিত। যদিও কোরআনে নামাজের কথা নাই, হাদিসেও নামাজের কথা নাই, আছে কি? সালাত। রোজার কথা কোরআনে হাদিসে কোথাও নাই, আছে সিয়াম, সাওম। ঠিক এমনিভাবে এই শাবান মাসের মধ্য শাবানের রাতটাকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের মুসলমানেরা শবে বরাত হিসাবে আখ্যায়িত করে। যদিও হাদিসে এই রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান হিসাবে নবীজি আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনের রব্বুল আলামিন এই রাতটাকে লাইলাতুম মুবারাকাহ, একটি বরকতপূর্ণ রাত হিসাবে আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে আখ্যায়িত করেছেন। লাইলাতুম মুবারাকাহ, বরকতপূর্ণ রাত। ভাইরা আমার, সূরা দুখানের প্রথম দিকে রব্বুল আলামিন ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কসম করে আল্লাহ তাআলা বলেন, ইরশাদ করেন, রব্বুল আলামিন কোনো বিষয়ের গুরুত্ব, অত্যধিক গুরুত্ব বোঝানোর জন্য মানুষের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের অনেক কিছুর কসম করেছেন। সূরা দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট সুস্পষ্টকারী কিতাবের কসম, অর্থাৎ কোরআনের কসম করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনদিরিন, কোরআন অবতীর্ণ করার আমার অবজেক্ট হলো, আমার উদ্দেশ্য হলো মানুষকে ভীতি প্রদর্শন করা, মানুষকে সতর্ক করা। রব্বুল আলামিন এরপরে একটি ইনফরমেটিভ সেন্টেন্স আল্লাহ তাআলা ব্যবহার করে বলেন, ফিহা
ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতপূর্ণ রাতটাতে সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফায়সালা হয়। ভাইয়ের আমার, ইতিহাস সাক্ষ্য দেয় সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈনদের যুগ, যারা অসংখ্য সাহাবীদেরকে পেয়েছেন। পুরো মুসলিম জাহানের মধ্যে যত তাবেঈন ছিলেন, তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম ছিলেন 7 জন। কয়জন? এদেরকে বলা হয় আল ফুকাহাউস সাবআ মিনাত তাবেঈন। এই 7 জন শ্রেষ্ঠ আলেম, একেবারে অত্যন্ত দক্ষ মাহের আলেম ছিলেন 7 জন। এই 7 জনের অন্যতম ছিলেন হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরিমা, এই আয়াতের ব্যাখ্যায় হযরতে ইকরিমা বলেন, এই বরকতপূর্ণ রাত দ্বারা উদ্দেশ্য হলো মধ্য শাবানের রাত, শবে বরাত। সুতরাং ওনার ব্যাখ্যা অনুযায়ী, এই ব্যাখ্যা সমস্ত তাফসীরের কিতাবে এসেছে, এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন শবে বরাতের রাতে। গত জুমায়ও আমি বলেছিলাম, এই তথ্যটা তাহলে কোরআনের অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমরা জানি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো সেই মহিমান্বিত মাস, যেই মাসে অবতীর্ণ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তাহলে শবে বরাত কি রমজান মাস? আবার খুব প্রসিদ্ধ সূরা আমরা জানি, রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। এই কন্ট্রাডিকশনের একেবারে সুন্দর এক্সপ্লেনেশন করেছেন নবীজির হাদিসের আলোকে প্রখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ। তার প্রসিদ্ধ হাদিসের কিতাব শুআবুল ঈমান লিল ইমামিল বাইহাকী, বাইহাকী শরীফে এই বিষয়টার স্পষ্ট ব্যাখ্যা বর্ণিত হয়েছে। তা হলো এই, কোরআনের অবতীর্ণ হওয়ার ব্যাপারটা কয়েকটা স্টেপে হয়েছিল। ফার্স্ট, আল্লাহ তাআলা তার জাত এলাহি থেকে কোরআনটাকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে রেখেছিলেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা সেকেন্ড টাইম আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা প্রথম আসমানে রাখলেন। কোথায় রাখলেন? প্রথম ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমান, দুনিয়ার আসমান। এই দুনিয়ার আসমানের একটি মসজিদ আছে, ফেরেশতাদের মসজিদ, বাইতুল মামুর মসজিদে আল্লাহর পক্ষ থেকে রাখা হলো। সব শেষে তৃতীয় নম্বর স্টেপে এই বাইতুল মামুর থেকে দীর্ঘ 23 বছর ব্যাপী নজমান নজমান, আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে গোটা কোরআনকে আল্লাহ তাআলা এই ভূপৃষ্ঠে অবতীর্ণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন অবতীর্ণ হওয়ার স্টেপ কয়টা? 3টা। ইমাম বাইহাকী বলেন, রব্বুল আলামিন প্রথম যে তার জাত এলাহি থেকে কোরআনকে লাউহে মাহফুজে রেখেছিলেন, এই ঘটনাটি ঘটেছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে। বলেন না সুবহানাল্লাহ।